আমার ঘরের মধ্যে 3 দিন 3 রাত হয়ে গেল, সন্তানাদি বড় অনাহারে, খাবারের অবস্থা, খাবার নাই ঘরের মধ্যে। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন নামাজের জন্য আপনার কাছে এসেছিলাম, ঘরের দরজা খুলে রেখে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা 2টা সন্তান নবী গো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। মায়ের নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ইহুদি ওই না খেজুর গাছে, পরিত্যক্ত খেজুর গাছের গড়ে যাইয়া 2টা খেজুর খুঁটে খাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুর খাওয়ার অপরাধে আমার কলিজার টুকরা সন্তান 2টিকে, আমার উসমান গনিকে ডাক দেন, আমার উসমান গনির প্রয়োজন, আমার দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, নবী গো, আপনাকে কেউ কি গালি দিছে? কেউ কি আপনাকে মন্দ বলেছে? নবী গো, একবার যদি জানতে পারি আমার নবীরে কেউ গালি দিছে রে, আমি তারে দুনিয়ার মধ্যে রাখবো না। কারণ এই দুনিয়ার মধ্যে সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। 7 রাজার ধনু যদি দিয়া দাও, আমরা পীরকে ভালোবেসেই যাব, তোমার কথায় ভালোবাসা বন্ধ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তোমার মতো মৌলবীর ফতুয়ায় কিছু যায় আসে না। এর আপন পীরের কাছে যায় নবীজির ভালোবাসা পেয়েছি, নবীজির প্রেম ভালোবাসা শিখেছি, সেই পীরকে জীবন দিতে রাজি আছি, ভুলতে রাজি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে চলে গেলেন, উসমান গনির কদমের মধ্যে চলে গেলেন। উসমান গনিকে ডাক দিয়ে বলে, ভাই উসমান গনি, ওরে আমার নবীর চোখে পানি পড়ে না, তাড়াতাড়ি যা রে যা, আমার নবীজি কান্দে। উসমান গনি একদরই চলে আসলেন রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল লিল আলামিন। কয় উসমান গনি ডাক দিয়ে বলে, ইহুদি রে, তোমার খাদুর গাছটা আমার চাই চাই, কি মূল্য চাও? ইহুদি বড় চালাক মানুষ, বুঝতে পারছে এবার কিছু মোটা অঙ্ক কামাই নিতে পারবো। উসমান হলো এলাকার ধনী, আর এর কাছে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এই সুযোগও সারা যাবে। ইহুদি বলে, উসমান গনি রে, তুমি আমার খাজুরের গাছটা নিবা, ঠিক আছে, আমিও দিব, বিনিময় তোমার বাড়ির পাশে যে 100 খাজুরের গাছ, যেটায় খাজুর ধরেছে, সুন্দর খাজুর ধরেছে, ওই খাজুরের বাগিচাটা যদি তুমি আমার একটা গাছের বিনিময়ে দিতে পারো, আমার খাজুর গাছটা তোমারে দিয়া দিবা। উসমান গনি ডাক দিয়ে বলে, ইহুদি রে, দিয়ে দিলাম, তোমারে দিয়ে দিলাম, নাও তুমি ইসলাম নিয়ে আসো, লেখে দিয়ে আমি। কাপড়ের মুসলমান, কোথায় আনলেন মুসলমান? শোনে না, এ মুসলমান, চামড়ার একটা কিনে আসলেন, এর মধ্যে লিখে দিলেন উসমান গনি, একদম লিখে দিলেন, আমি একটা খেজুরের বিনিময়, একটা খেজুর গাছের বিনিময় আমার 100 ধরন্ত খেজুর গাছ আমি ইহুদিকে দিয়ে দিলাম। জোরে বলা যাবে না আল্লাহ। ইহুদি ডাকতে বলে, ভাই উসমান গনি, আমি জানতে চাই রে, তুমি একটা খেজুর গাছ এতগুলো খেজুরের বিনিময়ে, খেজুর গাছের বিনিময়ে দিয়ে দিলা। উসমান গনি বলে, ইহুদি রে, তুমি তো শুধু একটা খেজুর গাছের বিনিময় 100 খেজুর গাছ চেয়েছো, যদি তুমি আমার সমস্ত ধন সম্পদ চাইতা,
আমি ইহুদি রে, আমি উসমান গনি সমস্ত ধন সম্পদ তোমারে দিয়ে দিতাম। এমন কি যদি তুমি আমারে আমার জীবনটা চাইতাম, আমার জীবনের মূল্য ওই খেজুর গাছটা, তবু খেজুর গাছটা আমি নিতাম, কারণ আমার নবীর নজর পড়ছে ওই খেজুর গাছের দিকে। সুতরাং আমি নবী আমি আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্যে আমার সব সম্পত্তি দিয়া হলেও তোমার খেজুর গাছটা কিনতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিবি ডাকতে বলে, স্বামী রে, আপনার কাছে তো আমি কাপড় চাই না, আপনার কাছে দুনিয়ায় কিচ্ছু চাই না গো, টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না। প্রেমের স্বামী গো, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি। আপনি যাবেন রাহমাতুল লিল আলামিনের সঙ্গে জান্নাতে। ও আমার স্বামী গো, আমাকেও যেন নিয়ে যাবেন আপনি সঙ্গে করে। আপনি এবং নবী আমি আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলো মারহাবা। আর আপনার বউ হলে কি বলে, বাড়ি গেলেই কয় জাকের ভাই, মাহফিলে গিলা কয় হ তাবারক আনছনি, কয় আনছি। কিসের তাবারক? কয় মুরগির তাবারক, গরু হলি ভালো হতো। কথা কয় না? এর সম্পদ, টাকা, চাকরি করো, বিবি চায় দামি শাড়ি, দামি পোশাক, দামি খাবার, বিবি চায় সম্পদ, বিবি চায় রঙ্গমালায় থাকতে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ সদা সর্বদাই থাকতে চাইতো ইবাদতের মধ্যে। নবীর সাহাবীরা থাকতে চাইতো ইবাদতের মধ্যে। আরে আমাদেরকে দুনিয়া ধরে ফেলেছে রে মুসলমান, এই দুনিয়া এমন ভাবে ধরছে রে মুসলমান, এই দুনিয়ায় গিরাস করে ফেলছে আমাদেরকে। এই দুনিয়ার পিছে আমরা দৌড়াইয়া জীবনটারে শেষ করলাম, কি লইয়া যাব কবরে। ওই কবরের চিন্তা কেন অন্তরের ভিতর আসে না রে মুসলমান? এর যার অন্তরের ভিতরে মরণের ভয় ঢুকেছে, যার অন্তরের ভিতরে কবরের ভয় ঢুকেছে, আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো গো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে রে, এত গুনাহ করছে, গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ও যুবক, যে কথা বলতেছিলাম শুই না নাও, নবীর পিছে নামাজ আমার কেবলাদান হুজুর। আমি যুবক তোমাদের কেমনে বুঝাইব রে? ওই নামাজের গুরুত্ব কেবলাদান হুজুর কত দিছে। যখন আজান পড়ে যেত হুজুর হাউমাউ করে কাঁদতো, আজমিরে ইশারা দিত, আজমিরে তাড়াতাড়ি ওযু করায়া দে, আমি জামাতে যাব। কেবলাদান হুজুর হুইল চেয়ার মুবারকে সরে থাকতেন। আজমির ভাই সহ ওলামায়ে কেরাম সহ আমার কেবলাজান হুজুরকে জামাতে হাজির করতেন। যতক্ষণ পর্যন্ত কেবলাজান হুজুর জামাতে আসতে না পারত, হুজুর হাও ছোট মানুষের মতো গিন করে কাঁদত। কারণ যতক্ষণ পর্যন্ত যখন নামাজ জামাতে পড়তে পারত, কেবলাজান হুজুরের মুখে হাসি আসতো। আর আজান পড়লেই বলতো, বাবা জলদি করে নিয়ে যাও মসজিদে। সেই পীরের মুরিদ আমরা অনেকেই নামাজের প্রতি গাফিলতা করি বাবা। এর জন্য আমার পীরের সুনাম নষ্ট হয়, পীরের দুর্নাম হয়। আল্লাহর কসম, আপন পীরও আপনাকে চিনবে না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা কে কোথায় আছো শোনো গো। আমি প্রতিদিন দেখি আনসারী নামাজের জন্য আসে, কিন্তু নামাজ শেষ করিয়া আনসারিকার দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আপনার আনসারী দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, বিবির প্রেমে পড়ছে, সংসারের প্রেমে পড়েছে।
আমার রাসূলুল্লাহ বলে না না, আমি নিজেই যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারের বাড়িতে। কেমন নবী গো, কেমন নবীর উম্মত আমরা। এই নবীজি গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারের বাড়িতে। সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসে না। আমার নবীজি 3 বার সালাম দিলেন, উত্তর না পায় নবীজি রওনা হয়ে গেছে গো। পিছন থেকে আব্দুল আনসারী রাসূলুল্লাহর পাশাপাশি এসে ডাকতে বলে, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নাই রে, নবী বিনে কোনো গতি নাই, গতি নাই। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য গো। মজার কথা শুনে নাও, হাদিস থেকে শুনে নাও। কারণ শরিয়াতে তাকাইবে আমি নবী, মারেফাতে তাকাইবে আমি নবী, হাকিকতে তাকাইবে আমি নবী রে। 2 পাতার মৌলবী নবীর শান শুনলে শুধু মিসমি মিসকি করে আসে। তোদের কপাল খারাপ, নসিব খারাপ মুনাফিকেরা। কারণ তৎকালীন জামানাও মুনাফিকেরা ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওই মানুষের মধ্যে একদল আছে বেঈমান মুনাফিক আছে গো। আজকে দেখা যায় মৌলবীদের চুলকানি রোগ বেড়ে যায় নবীর শান মান শুনলে। জোরে বলেন ঠিক কিনা? এরা মুনাফিকদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। বাবা আমি অনেক আলোচনার মধ্যে করেছি, নবীর শান শুনলে যাদের মুখে হাসি আসে, যাদের নবীজির শান শুনলে ও মুসলমান অসংখ্য মুনাফিকদের মুখটা বেজার হয়ে যায়। মনে করবেন এর জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই গলদ আছে জন্মের ভিতরে, গলদ থাকার কারণে নবীর শান শুনলেই তাদের কলিজায় কষ্ট পায়, নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল মুনাফিক তখনকার ছিল, নবীর কদমের মধ্যে যায় বলতো আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন, আমরা বড় ফরেজগার, আমরা বড় বুজুর্গ। আল্লাহ কয় না না, ওদের জন্য রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন। ওই বাটপার চোর! আল্লাহ বলে হাবিব ওদের জানা দামি আল্লাহ এক। আজকে যারা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মন্দিরের পাশে যা দোয়া করলো, নামাজ পড়লো, ওদের আল্লাহ কয়জন? এখন আমরা যাই মাজারে জিয়ারত করতে, ওরা আমরা মাজারে যাই পূজা করতে। অথচ যারাই মাজারের বিরোধিতা করেছে তাদেরকেই দেখলাম দরগা পুজোয় যায়া তারা দুর্গার পাশে যায়া ক্ষমা চায়। কেমন মুসলমান? আল্লাহ কয় হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমি আল্লাহ ঘোষণা করে দিছি। আল্লাহ বলে আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মোকাফেকি, আমি রব্বে কারিম কারোর মোকাফেকি না। জোরে বলেন ঠিক কিনা?
কথা বলছেন কি কথা বলেন না ভাই, কি সমস্যা কি? সুন্দর মাইক হচ্ছে, ধন্যবাদ স্যার। কথা হবে না, সাইড শুনে কোনো আওয়াজ হবে না। বললাম এবার কথা শোনেন, কথা ক্লিয়ার, কথা কেন না কেন, কথা ক্লিয়ার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখন ওহাবি যদি না বোঝে আমার কিছু যায় আসে না। আল্লাহ কয় হাবিব জানায় দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এখন আল্লাহরে যদি আমরা এক ভাবি, পীরেরে আমরা আল্লাহ ভাবি না, পীরের আমরা মাকসুদ ভাবি না। মাকসুদ হলো আমার আল্লাহ। পীরের কাছে যায় তার ওসিলা করতে। তুমি মৌলবীর পকেটে 500 টাকা ভরে যখন দোয়া চায় তখন তো দোয়া করো, আল্লাহ সোহাগের আব্বারে জান্নাত দাও, সোহাগের মারে বেহেশত দাও। আর পীরের কাছে যায় যখন কও পীর বাবা, আল্লাহর কাছে বলো পীর বাবার কাছে আমরা চাই না, চাই আল্লাহর কাছে। পীর হলো ওসিলা। তুমি মৌলবী ওসিলা হও, 500 টাকা পায়া দোয়া করলে জান্নাত দিয়া দাও। আর পীরের দরবারে যে দোয়া করলেই বলো শিরক। তোমার কপাল খারাপ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এখন কাদের কাদের ওসিলা করা যাবে? নাম্বার 1 নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। ও মৌলবী, 2 টাকার মৌলবী, এখন ফতোয়া যদি দিই আল্লাহর নবীর কোন নবীর সাহাবী, আমার নবীর কোন সাহাবী ইমামতি করে টাকা নিছে, আমার নবীর কোন সাহাবী ওয়াজ করে টাকা নিছে, আমার নবীর কোন সাহাবী মুসলমান কোরআন শরীফ পড়ায়া টাকা নিছে। আজকে শুধু পরের বাড়ি খাও, ডাল ভাত খাওয়ার মজা লাগে, নিজে যদি রান্না করে খাওয়াইতা বুঝতা মজা। আর আইয়া শুধু তরিকাতের বিরুদ্ধে সমালোচনা করো। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? কথা বোঝেন? এখন কোন সাহাবী, কোন নবীর, আমার নবীর কোন সাহাবী মুয়াজ্জিমগিরি করে টাকা নিছে আমারে দেখায়া দাও। আজকে মুয়াজ্জিমগিরি করো, মসজিদ খেদমত করে কোন সাহাবী টাকা নিছে? একটু মসজিদ পরিষ্কার করবা, তাও টাকা ছাড়া পরিষ্কার করো না, অর্থ ছাড়া পরিষ্কার করো না। আবার ফতুয়া কই থেকে দাও? তোমার কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা মসজিদ পরিষ্কার করে টাকা নিছে নি? কথা কয় না, কথা কয় না। আবার এখন বলে এরা ফতুয়া এটা না দেয়, যেটা বেদাত এটা বেদাত। এখন বেদাত যদি হয় তুমি বড় বেদাত করো। কারণ আমার নবীর জানাজায় কয়জন মানুষ ছিল? আমার নবীর জানাজা কয়জন পড়াইছে? আর তুমি মৌলবী মারা গেলে মাইকিং করে লক্ষ লক্ষ মানুষ জোগাড় করে জানাজা পড়াও। এই কোন ফতুয়ায় পাইলে আমার ফতুয়া দাও? কথা কয় না, কথা কয় না। এরে আমার নবী তো এটা করে নাই। নবীর তো জানাজায় এইরকম দলে দলে মানুষ হয় নাই, ইমাম ছিল না। তোমার জানাজায় কেন ইমাম হয়? নবীজির 14 জন বিবি ছিল, তুমি একটা করছো, কারো 13টা করো। জোরে কোন ঠিক কিনা? এখন কয় নবী এটা করে নাই, ওটা আমরা করতে রাজি না। এখন আমি যদি বলি সব জায়গা ধরা পড়ে যাবা। কারণ মুসলমান বলি না, কারণ আপনাদেরকে ভালোবাসি, কারণ সুন্নি ভাইয়েরা আমরা কখনো চাই না আপনাদেরকে আঘাত করতে। কিন্তু যখন রাসূলের উপরে সম্মানের উপর আঘাত করেন, আমাদের বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যেখানে যে আল্লাহ কয় কি কয় শুনে নাও। আল্লাহ কয় হাবিব ওদের জানা দাও, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দরগা পূজা করে, ওদের জানা দাও আমি আল্লাহ এক। কয়জন? জোরে বলেন কয়জন? এখন আমাদেরকে যারা কোন মাজার পূজারি, আমরা মাজার জিয়ারত করি, পূজা করি না। এতদিন যারা পূজারি করেছেন, যারা আমাদেরকে পূজারি করেছেন, তারা দেখলাম এখন দুর্গা পূজারি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথাগুলো আমি বলি লক্ষ্য করবেন, খেয়াল করবেন। যে কথার দিকে গেলাম, আব্দুল্লাহ আনসারী মনে আসেনি বাবা? কথা বলেন, মনে আসেনি? আনসারী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, আমার আনসারী কই? তারে তো দেখতে পাই না বাবা। সবাই নবীজি নিজেই গেলেন আনসারী বাড়ি, 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার সালাম দিলেন, উত্তর পাইলেন না। হঠাৎ নবীজিকে পিছন থেকে এসে নবীজিকে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনসারী রে, তুমি 3 বারই সালাম দিলা, 3 বারই উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নয় তুমি আনসারী সালাম শুনেছিলা, আমার উত্তর দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি কেন সালামের জবাব দিই না? এই কেনর জবাব আমি দিতে পারবো না গো। যদি একটু দয়া করে আপনি আমার সাথে যাইতেন। নবী বলে চলো যাই। নবীর সঙ্গে চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে। সাহাবী আব্দুল্লাহ আনসারী দুজনই রওনা হয়ে গেলেন। যখন দরজাটা খুলে দিছে, দরজা খোলার পর দেখে রে আল্লাহ নবী ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া রয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহ নবী বলেন আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? এই জন্য আমি বলি মাদারীপুরের এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে গো। এই কালীগঞ্জের জমিনের এমন কোন গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায়, তারও 2-4টা কাপড় আছে। এরপরও যদি নামাজ না পড়ে রে মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবি? জবাব দিতে পারবি না। কারণ নামাজ একমাত্র প্রথম কবরে বিচার হবে, হিসাব হবে নামাজের। পরে মুসলমান নামাজের। এই জন্য বললাম কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছাড়ে, মুসলমান নামাজ ধরে। আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ কেন করব? আজকে নামাজ নাই, মসজিদ তো এই যে শীতের রাত, শীতের দিনে হয়ে গেছে। ফজরে লোক পাওয়া যায় না জামাতে, ইশায় পাওয়া যায় না লোক জামাতে। অনেক মসজিদে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন সাহেব ছাড়া বাকিগুলো সবাই ঘুমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? মুসলমান শোনে নাও, শোনে নাও, আমি আপনাদেরকে বলে যাই, নামাজের গুরুত্বের কথা বলে যাই। নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ। এই জন্য নামাজের পরে আমার পীর কেবলা যান যত আমল দিছে সব আমলই হলো নামাজের পরে। নামাজের আগে কোনো আমল নাই। নামাজ ফরজ পড়েছো, এরপরে নফল বন্দেগি করো, এরপরে মুরাকাবা মুশাহাদা করো, এরপরে রাসূলের দুরূদ পড়ো, এরপরে জিকির আজগার করো। কারণ আমার কেবলাদান হুজুর নামাজের এত গুরুত্ব দিছে যে নামাজের পাশাপাশি ফরজের পাশাপাশি সুন্নাত, সুন্নাতের পাশাপাশি নফল, নফলের পাশাপাশি মুস্তাহাব আমলগুলো কেবলাদান হুজুর জাকেরদের শিক্ষা দিছে, ওজিফাগুলো শিক্ষা দিছে। এই আমল যদি জাকের ভাইয়েরা করতে পারে, আমার বিশ্বাস জাকের ভাইয়েরা মৃত্যুর পরেই আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মাগরিবটা মুসলমান ফজর থেকে শুরু করেন, রাত 3টার সময় ওঠে, 3টার সময় উঠিয়া কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছু সময় নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, নবীর উপরে দাঁড়ায়া সালাম দেয়া হয়, এরপরে মুরাকাবা মুশাহাদা হয়, এরপরে জিকির আজগার হয়। পৃথিবীর কোথাও রাত 3টার সময় ওঠা হয় না, একটা হলো মক্কা মদিনায়, যেখানে রাসূলুল্লাহর রওজা মুবারক রাত 3টা বেজে গেলে খুলে দেওয়া হয়। আর বাংলাদেশের জমিনে বিশ্ব জাকের মঞ্জিলে রাত যখন 3টা বেজে যায়, মুসলমান সঙ্গে সঙ্গে মানুষদের কুটিয়ে দেওয়া হয়। এই পৃথিবীর সৃষ্টি করেছে রহমতের সময়, কোরআন নাজিল হয়েছে রহমতের সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে এই মুসলমান সময়, রহমতের সময়। সুতরাং এই রহমতটা ধরে কেবলাদান হুজুর রহমতের সময় বলতো, রহমত হলো এবারে খোলো দেখো দুনয়ন, রহমত হলো এইবারে বান্দা খুলে দেখো। এ মুসলমান শোনো, বললাম পৃথিবীর বুকে 2টা দরবার। একটা দরবার হলো মক্কা মদিনা রাহমাতুল লিল আলামিনের। এখনো যারা হাজী ভাইয়ের আছেন মদিনা যাবেন, রাত 12টা বেজে গেলে বন্ধ করে দেয়া হয় রওজার দরজা। মদিনার রওজা বন্ধ হয়ে যায়, কোনো লোক ঢুকতে পারে না। আবার যখন রাত 3টা বেজে যায়, রাসূলুল্লাহর রওজা মুবারকের দরজা মুবারক খুলে দেয়া হয়। বাবা, দলে দলে মানুষ রাসূলুল্লাহর দরবারে রওজা পাকে প্রবেশ করে। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, এবার মুরাকাবা মুশাহাদার পরে আযান হয়। আযানের পরে 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে 2 রাকাত ফরজ নামাজ। ফরজ পড়ার পর পাক কালাম ফাতিহা শরীফ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। কিবলাদান হুজুর কেমন ভাবে আপনাদেরকে মুসলমান আমল দিল। এরপরও আপনারা যারা নামাজ পড়েন না, যারা শরীয়ত মানেন না, যারা শরীয়তের বিধান মানেন না, আপনাদের মতো পোড়া কপাল আর পৃথিবীর মধ্যে কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই না, এবার খতম শরীফ 500 বার, দুরূদ শরীফ 500 100 বার, লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 100 বার, কত 100 বার লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 500 বার দুরূদ শরীফ, আবার 100 বার লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খতম শরীফ পড়ে আপনি কাজে ব্যস্ত হয়ে গেলেন। এরপরে যখন আপনার জোহরের নামাজের সময় হলো, আগে আজান, আজানের পরে আপনার ফরজ 4 রাকাত সুন্নাত নামাজ, এরপরে ফরজ নামাজ, এরপরে 2 রাকাত সুন্নাত নামাজ, এরপরে আবার নফল নামাজ। নফল নামাজ পড়ে আপনি দোয়া করলেন বিশ্ববাসীর জন্য, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়। এরপরে মুসলমান শোনো, মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করা হয়। এ দুরুদি বন্ধুরা শোনো, প্রতিটা আমল আমার কিবলাদান হুজুর নামাজের পরে দিছে, সুতরাং নামাজের গুরুত্ব আগে। নামাজ নামাজ, যারা নামাজ পড়েন না তারা আট্টসি যাবেন না। নামাজ যারা পড়েন না কোনো পীরের দরবারে যে লাভ নাই। নামাজ যারা পড়েন নাই, ও মুসলমান, যাদের ভিতরে নামাজ নাই সে মুসলমান বলে দাবি করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আগে সালাত সালাত। যার দরবারে নামাজ নাই সে দরবারে যে লাভ নাই। যে দরবারে পীরের খাসলাতে খাসলাত ধরতে পারবেন না, সেই পীরের দরবারে যেও লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? হয়তো অনেকেই মনে কষ্ট পাইতে পারেন, এ ভাই আপনার পীর তো শরীয়তের কোনো ওয়াজিফা ছাড়েন নাই, এমনকি কোনো মুস্তাহাব আমলু কিবলাদান হুজুর কাজা করেন নাই, তা আপনারা এত কাজা করেন কেন? আপনার রহমত পালন করেন না, ফরজ পড়েন না, সুন্নাত পড়েন না, নফল পড়েন না, সুন্নাত তরিকায় চলেন না। আপনার পীরের মুখে দাড়ি জীবনে কাটেন আর আপনারা প্রতিদিন শেভ করেন। আমার এটা কষ্ট লাগে। আপনার পীরের মুখে দাড়ি ছিল না, তা আপনারা চাচ্ছেন কেন? কারণ কি আপনারা চাচ্ছেন কেন? এটা আশ্চর্যজনক ব্যাপার। আরে পীরের খাসলাত যদি মুরিদের ভিতরে না থাকে, এই মুরিদ হলো কেমন করে আমি বুঝি আসে না। পীরের খাসলাত যার ভিতরে নাই সে তো মুরিদই না। যেটা বলেন ঠিক কি না? দাড়িগুলো সাইসা নমো নমো ভাব। এরপর আপনার পীরে কি বিড়ি খাইছে? কথা কয় না কেন? আপনারা খান। এ বাবা, আপনার পীরে কি মাদক সেবন করছে? বেপরদায় চলছে? শরীয়তের বিধান ছাড়ছে? আপনি কেন ছেড়ে দিচ্ছেন? সবচেয়ে কষ্ট হলো আপনি মনে করছেন পীরের কাছে বাইসে যাবেন না, কারণ আপনি আল্লাহর বিধান উল্লঙ্ঘন করে রাসূলের বুকে কষ্ট দিয়া পীরে মনে করছেন খুশি করেন। পীরেরও কষ্ট দিচ্ছেন, আপনার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? হুজুর পাক একটা গজল গাইতেন, ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। পীরের রাজি খুশি করা কঠিন ব্যাপার। পীর অনেকের নাম বলছে, বাবা ওর কাছে নালিশ দিয়েন। আহা, পীরকে রাজি করা এত সহজ? ওরে পীর রাজি যার উপরে আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। আর অকুল দরিয়ার মাঝে ডুবানো কা। বলেন অকুল দরিয়ার মাঝে। তাই তো ভাই কত গাঁজাখোর মদখোর আল্লাহ 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 হয়ে গেছে। কত মানুষ, যে ব্যক্তি কেবলা চিনত না, যে ব্যক্তি শরীয়তের বিধান মানত না, পীরের দরবারে যায় সে আল্লাহ আল্লাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই দয়ার মধ্যে পড়ার দরকার। আবার অনেক ইমানদার মানুষ যায় নষ্ট হয়ে গেছে। কথা কন না ঠিক কিনা? এই জন্য বাবার এই দয়ার মধ্যে থাকার দরকার আছে না? জোরে বলেন দরকার আছে না? কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আমাদের আপনি গেলেন আপনার মন গড়া মতো চললেন, ঘটনাটা কি রে ভাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আমি নামাজের কথা বলতেছিলাম। আমি আনসারি আমার নবীরই কত ভালোবাসেন, সাহাবীর একটি কথা শুনালাম। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ যে কথা বলতেছিলেন,
তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ মানুষের। যুবক, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই। মুসলমান নাতি জিন্দা, দাদা নাই। বাবা জিন্দা, সন্তান নাই। সন্তান জিন্দা, বাবা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, জানি না রে মুসলমান, কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আজকে যেমন লোকমান ভাই আমাদের মধ্যে নাই, এইরকম আমিও একদিনের ভিতরে থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে সমস্ত 114টা সূরা আপনি অস্বীকার করতে পারেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই। যেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলে, মেরকাত শরীফে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, মুসলমান লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাল্লাহি, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, লা নাই মৌত শব্দের অর্থ মৃত্যু। এই দুনিয়ার মধ্যে একবার যারা আল্লাহর গোলাম হইতে পারে মুসলমান, আল্লাহর মাহবুব বান্দা যখন হইতে পারবা, এই দুনিয়ার ভিতরে থেকে বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওয়ার শক্তি আরো বাড়িয়ে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। যে কথাগুলো বলি আমি, আমার বাবার নাম্বার 1 হলো মানুষের মরণ। এ দুনিয়ার যুবকেরা শোনো, মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট লাগে। ও আমার যুবক ভাইয়েরা, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মুসলমান একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই গো, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, কত মানুষের দাফন করাই না, কত মানুষের কাফন পড়াই না। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। এদের মৃত্যুটা কত কঠিন। আল্লাহ আল্লাহ, আমাদের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। কত ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি রে বাবা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি অন্যায় করো, জিনা ব্যভিচার করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে এত কামাও, আরে দুনিয়ার জন্য তুমি এত পাগল হইছো। বন্ধু শোনো, বাড়ি করছো, গাড়ি করছো, হারাম উপার্জন করিয়া রে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই মুসলমান শুনে না,
মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ঠিক কিনা? ঠিক। কয়টা টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এর দিনের শুরু হলো ফজর। বান্দা তুমি নবীর জন্য পাগল, তুমি মাওলার জন্য পাগল। ফজরে আজান দিলে তোমার ঘুম ভাঙে না। তুমি কেমন আল্লাহর গোলাম আর রাসূলের প্রেমিক আমার বুঝি আসে না। বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার রাত দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ও মুসলমান, এখন ফজরে তো ঘুমই ভাঙলো না, নামাজও পড়লা না, তুমি ফজরের ফরজ পড়ো নাই, সুন্নাত পড়ো নাই। এই অবস্থায় যদি তুমি মারা যাও, ও মুসলমান শোনো, তুমি তো নবীর প্রেমিক হইলা না, আল্লাহর গোলাম হইলা না। আবার আট্টশির মুরিদ বইলা দাবি করো। আট্টশির হুজুরের ফতোয়া শুনছনি বাবা? আট্টশির হুজুরের ফতোয়া হলো যে বেনামাজি তারা আমার মুরিদ গণ্য হলে না, নবীজির প্রেমিক হিসেবেও গণ্য হলে না, এদিকে আল্লাহর গোলাম হিসেবেও তোমার মৃত্যু হলো না। তোমার মৃত্যুটা কি হবে মুসলমান? তোমার মৃত্যুটা কেমনে হবে একবার বুঝা দেখো না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেরা নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। ঠিক কি না? ঠিক। এ মুসলমান, গভীর মনোযোগ। সেই নামাজের প্রতি আমরা অবহেলা করি, নামাজের প্রতি গুরুত্ব নাই। যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, ও মুসলমান, নামাজি হইয়া ইমানদার হইয়া মরতে পারলা না। এই জন্য আমি অনুরোধ করব, দিন যেহেতু শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই, রাতে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর মুসলমান, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের যদি তোমার মৃত্যু হয়ে যায়, ও মুসলমান, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর একজন প্রিয় সাহাবী, সবচেয়ে গরিব সাহাবী। এই দুনিয়ার মধ্যে এমন দরিদ্র সাহাবী আর নাই। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আব্দুল্লাহ আনসারী মুসলমান, আইয়ুব আনসারী না আব্দুল্লাহ আনসারী। ও দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহ ওয়াজ করছে, মাগরিব ফজর ওয়াজ, ঈশার নামাজের পরে বাড়িতে গেছে, একটু রাত হয়ে গেছে। বিবি ডাকতে বলে, স্বামী রে, এত দেরি হলো কেন? বলে, রাসূলুল্লাহ ওয়াজ করছে, ওয়াজ শুনতে দেরি হয়ে গেছে। এত মজার ওয়াজ করছে আমার নবীজি, এই ওয়াজগুলো আলোচনা শুনতেছিলাম। আমার নবীজির ওয়াজ শুনে আমি আসতে একটু দেরি হয়ে গেছে। বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, কি ওয়াজ করছে রাহমাতুল লিল আলামিন? জাকের বোনেরা শোন, জাকের ভাইয়েরা শোন। আব্দুল্লাহ আনসারী বিবি ডাকতে বলে, স্বামী রাসূলুল্লাহ কি ওয়াজ করছে একটু বলেন গো। বলে, প্রাণের স্বামী গো, একটু তাড়াতাড়ি বলেন। এবার স্বামী ডাকতে বলে, বিবিরে শোনো, আমার নবী ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ
সময় মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো মারহাবা। আমি এই জন্য কই মুসলমান শোনো, নবীর আদর্শ কেন আপনার ভিতরে নাই? নবীর সাহাবীদের ভিতরে ছিল, নবীর ভিতরে যে আদর্শ ছিল সেটা কেবলাদান হুজুরের মধ্যে ছিল। এত ধন সম্পদ থাকতেও কেবলাদান হুজুর জীবনে পেটটি ভরে খায় নাই। একদিনের কথা আমার মনে পড়ে গেল। ও মুসলমান শোনো, এই কথাগুলো আমাদের তো শোনা, আমরা কদিনের মানুষ। কেবলাদান হুজুর একবার অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। ডাক্তার কবিরাজ দেখানো হলো, কেবলাদান হুজুরের বড় এমবিবিএস ডাক্তার দেখানো হলো, কোনো ডাক্তারের রোগ পায় না। কেবলাদান তো কথাও বলে না, মাথাও নাড়ে না, একদম অসুস্থ হয়ে গেলেন। হুজুর বিছনার মধ্যে পড়ে আছে। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব চোখের পানি ছেড়ে কান্দে, মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব কান্দে। পুটো গোটা বাংলাদেশের জাকের ভাইরা কেবলাদানের অসুস্থতার কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে নাই। সবাই পাগল হয়ে গেলেন, হুজুরকে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে, হুজুরকে তাড়াতাড়ি চিকিৎসা করাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বড় ডাক্তার না বলো, এই ডাক্তার আসিয়া কেবলাদান হুজুরের হাত যখন ধরলেন, ধরে মিয়া ভাইজানকে ডাকতে বলেন, ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। ডাক্তার সাহেব বলেন, আপনি চেক আপ করেন, হুজুরের ভালো করে চেক আপ করেন, কোনো রোগ আছে কি ধরেন। কয় আপনি বলতেছি আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। বলে কি হয়েছে? বলে এত দুর্বল না, খাইতে খাইতে দেহখানা কঙ্কাল করে ফেলেছে। যেমন আর মুজাদ্দিদ তো মুসলমান, যার কিছু অভাব ছিল না, যার কোনো অভাব ছিল না, যার কোনো সম্পদের অভাব ছিল না। যদি জাকের ভাইদের কাছে বলতো প্রতিদিন উট জবাই করে দিয়ে আসতো, গরু জবাই করে দিয়ে আসতো, কিন্তু কোনোদিন হুজুর এগুলোর মুখাপেক্ষী ছিলেন না। হুজুর বলতেন, বাবা আমি আমার মুরিদ সন্তানের নালিশ শুনতে শুনতে সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনেন, বলেন আপনার চিলাইন দেয়া হলো, কেবলাদান হুজুরের খাওয়ার চিলাইন দেয়া হলো, হুজুর সুস্থ হলেন। হুজুর এইবার ডাক্তার আসলেন, বললেন বাবা আমার কি রোগ হয়েছে? বলে হুজুর আপনার দেহের মধ্যে কোনো রোগ নাই, শুধু আপনি না খায়া খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছেন। এত দুর্বল, এত দুর্বল, এই জন্য আপনি হাঁটতে পারেন না, আপনি চলতে পারেন না। কেবলাদান হুজুর বলেন, বাবা বাবা কি করা যাবে? কয় হুজুর ভালো মন্দ খেতে হবে, ওই ছোট ছোট মুরগি খেতে হবে, দেশি মুরগি খেতে হবে, কবুতরের গোশ খেতে হবে, ফল ফলাদি খাইতে হবে। হুজুর হাও মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা কি শুনাইলেন? কারণ আমি কেমনে আমি খাবো? আমি যখন খানা নিয়ে সামনে বসি, আমি যখন খানা এলে আমি সামনে বসি গো, আমি টাকা দেখি আমার মুরিদের পেটে খাবার নাই, আমি দেখি আমার মুরিদের পুণ্যে কাপড় নাই। আরে আমি মুজাদ্দিদ যদি খানা খেয়ে যাই, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আরে এমন মুর্শিদ কজন মেলবে দুনিয়ার মধ্যে, যে মুর্শিদ আপনার চিন্তায় কোনোদিন পেটটি ভরে খাইলেন না, আপনার চিন্তায় কোনোদিন আরামে ঘুমাইলেন না, সেই জামানার মহাকামেলের ঋণ কোনোদিন শোধ হবে না। জোরে বলেন ঠিক কি না? আমার জাকের ভাইরা শুনে নেন, সামনে মহাপবিত্র বিশ্ব রস শরীফ 2025 সাল। আমার আপন পীরকে রাজি খুশি করার জন্য জান মাল কুরবানি করবেন, আপন পীরের দরবারে আপনি যাবেন। এ মুসলমান, পীরকে খুশি করার জন্য, পীরকে টাকা পয়সা দিয়ে খুশি করা যায় না, পীরকে ভালোবাসা দিয়ে খুশি করতে হয়, আদব দেখায় খুশি করতে হয়, পীরের দরবারে গোলাম হইতে হয়। এই গোলাম যখন পীরের দরবারে যাব, গোলামের মতোই থাকবো রে মুসলমান। সুতরাং সামনে মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত দিয়ে গেলাম,
ফেব্রুয়ারি মাসের মুসলমান 15, 16, 17, 18 মহাপবিত্র বিশ্বর শরীফ উদযাপন হবে। জাকের ভাইদের অনুরোধ করব একটা করে নতুন মানুষ সঙ্গে করে নিয়ে যাবেন। দেখান আমরা কোন দরবারে যাই, যে দরবারে শরীয়তের ঘর খেলাফ কোনো কাজ কি হয়, যে দরবারে কোনো তরিকাতের বাইরে কোনো কাজ হয়, যে দরবারে গেলে শান্তি পাওয়া যায়, মদিনাওয়ালার ঘিরান পাওয়া যায়, সেই দরবারে একটা করে নতুন মানুষ নেওয়ার চেষ্টা করবেন। জানমাল কুরবানি করে আপন পীরের দরবারে আমরা গোলামি করব। জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সুতরাং রাসূলকে খুশি করেছিল উসমান গনি। এই রকম আমরাও আমার নবীকে ভালোবাসার জন্য যদি জীবন দিতে হয়, দিতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন, পারবো কি পারবো না? নারে তাকবীর, নারে রিসালাত, খাজা বাবা ফরিদপুরি, জামানার ইমাম ফরিদপুরি, আখির মুজাদ্দিদ ফরিদপুরি, মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 সাল, মহাপবিত্র বিশ্বর শরীফ 2025 সাল। আলহামদুলিল্লাহ, এখনই আমার ছোট ভাই জনাব হযরত শিরকি বাতিনি সগীরা কবিরা সব গুনাহগুলো মাফ করে দাও। ফরিয়াদ করব কার কাছে? জোরে বলেন, কার কাছে? রব্বি কারীম আল্লাহর দরবারে ফরিয়াদ করো। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোমরা কাঁদো তাদের জন্যে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করো আমার আল্লাহ। মা বাবার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর তুমি আল্লাহ আমাদের পিতামাতা যেমনি রহমতের কোলে আমাদের তুলে নিয়েছিল, যেমনি ভাবে লালন পালন করেছে, তুমিও আমাদের পিতা মাতাকে তুমি রহমত দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা শিখাইলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বললেন তার বাবা মার দোয়া করার জন্য। আদম নবী দোয়া করেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। यार একটু সাউন্ড বাড়া, একটু সাউন্ড বাড়া একটু। আদম নবী ডাকতে বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন মারহাবা। এখন যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? বাবারা আমার, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। অথচ আদম নবী নিজেই বলে, আল্লাহ আমি জালিমদের অন্তরে, রব্বানা জালামনা, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে বলো আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। আরে গলাটা সাউন্ড বাড়া। দেখতে পারলাম না, এ আমি অসহায়, তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। কয়েলগুলো সরা, গন্ধ আসে। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি বলো, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, না মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না লা ইলাহা। আরো জোরে বলেন, লা ইলাহা আলা ইলাহা। কথা টানে ফোন, একটু সাউন্ড বাড়ালে কথা টানে বেশি। আলা ইলাহা। এই দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। তুই কি পিকনিক করাবি না মাইক ঠিক করবি? কি মাইক নিয়ে আসি বাড়া করে, কিন্তু বুঝলাম না। মাইক চালাইতে পারে না, মাইক নিয়ে আসি, একবার সাউন্ড বাড়ায়, একবার কমায়, একবার চলে। মাইকটা মাহফিল নষ্ট করবি তুই, সুন্দরভাবে একটু চালাইবি। তোরে না বলছি মাইক ওয়াজ নিলে আগে মাইক বলবি, মাইক আর মাইক ঠিক রাখতে বলবি সব। এই গানে গেলে মাইক ভালো বাজে, মাইক গানে বাজনায় গেলে আর এই মাইক বাজে ফাটিয়ে ফেলে। ওয়াজে গেলেই ওদের মোরামুরি লাগে, আর ওয়াজ হয় না। ওরা মরা, এমন মরা কাজ করে, বড় দুঃখ দেয়, বড় কষ্ট দেয়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। গানে গেলে বসা যায় না, বাড়ি ঘোরা যায় না। ওয়াইলা আলি সাইয়্যিদিনা